রহমান রহিম। আজ 27 সেপ্টেম্বর 2024, বাংলা 12ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। শরতের অনেকটা শেষের দিকে আমরা, হেমন্তের আগমনী, হালকা শীতের উষ্ণ শুভেচ্ছা সবাইকে। গ্রামের এই সহজ সরল প্রকৃতি আমাকে বারবারই মুগ্ধ করে। সেজন্য যখনই সময় পাই আমি ছুটে আসি এই প্রিয় গ্রাম বাংলায়। আজকে এসেছি বিশেষ একটা ইচ্ছা পূরণ করার জন্য। অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল যে মায়ের হাতে গরম গরম জামালপুর জেলার বিখ্যাত মিল্লি ভাত খাবো, তাই ছুটে আসলাম। আজ সকাল সকাল চলে যাব বাজার করতে। গরুর মাংস এবং প্রয়োজনীয় উপকরণ সহ রান্নার বাকি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। আজ পবিত্র শুক্রবার, আমাদের এলাকায় বড় বাজার, ভাটার বাজার বসবে বিকেল থেকে। সকাল থেকেই গরু জবাইয়ের কাজ শুরু হয়ে যায়। আমরা যাচ্ছি সকালবেলায় গরু মাংস আনতে, টাটকা গরু মাংস এবং বাকি উপকরণ নিয়ে আমরা যে রান্নার কার্যক্রমটা শুরু করে দিব। চলেন যাওয়া যাক। রান্না এবং পরিবেশনাটা হবে একটু অন্য উপায়ে, গ্রামীণ পদ্ধতিতে। এত এত আধুনিকতার ভিড়ে আমরা হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য। এই যে আমরা কলাপাতা কেটে নিয়েছি, আমার মনে পড়ে ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, তখন প্রতি সপ্তাহে শুক্রবার আমরা কলাপাতা কেটে মসজিদে নিয়ে যেতাম সিন্নি খাওয়ার জন্য। আর এছাড়াও কলাপাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল গুণ, যেটি খাবারের টক্সিক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে। গরম খাবার কলাপাতার উপর রাখলে খাবারের গুণগত মান এবং স্বাদ বৃদ্ধি করে। এখানে আমরা রান্নার সকল উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 1.5 কেজির মতো গরুর মাংস, আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, আদা, সাদা এবং কালো গোলমরিচ, আরো আছে জিরা, কালো এলাচ, বট এলাচ, দারুচিনি, রাঁধুনি মশলা, সাদা সরিষা, স্বাদ বাড়ানোর জন্য টেস্টি সল্ট, হলুদ গুঁড়ো, মরিচ এর গুঁড়ো, লবণ, তেজপাতা, রান্নার তেল, আর হচ্ছে আতপ চাল। চালগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং অন্যান্য মশলাগুলো আমরা বেটে নিব।
হয়েছে। কেমন হয়েছে বাবা? আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিজ নিজ জেলার ঐতিহ্যকে তুলে ধরবেন। আল্লাহ হাফেজ।